জানি যে আল্লামা সাঈদী আপনাকে অনেক পছন্দ করতে, আপনার গানগুলো তিনি শুনতেন। আজকে দেশে এসে তাকে আপনি পেলেন না, এই যে তাকে জুডিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে যে হত্যা করা হয়েছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এটা তিনি তো আসলে কোরআনের পাখি, কোটি হৃদয়ের মানুষের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, কোটি হৃদয়ের স্পন্দন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ। আপনারা জানেন উনি যখন সৌদি আরব সফর করে উনি আমাকে সফর সঙ্গী হিসাবে নিয়ে যায়। মক্কা, মদিনা, জেদ্দাতে ঐতিহাসিক 3টা প্রোগ্রাম হয়, তখন আমার সেই প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছিল। আপনারা অবাক হবেন যে হুজুর যখন আমাকে ফোন দিত, ভালো কোনো আয়োজন হলে আমাকে ফোন দিত, বাসায় নিয়ে যেত। উনি ওনার আম্মাকে ভীষণ মোহাব্বত করতেন, অসম্ভব সম্মান করতো। সেই প্র্যাকটিসটা আমাদেরও থাকতে হবে, মাকে আমাদের সম্মান করতে হবে, যেটা আমি দেখেছি এবং শিখেছি আল্লামার কাছ থেকে। উনি ওনার মায়ের পাশে নিয়ে আমাকে বসাতেন, আম্মা একজন শিল্পী নিয়ে আসছি। এরপরে আমার গানগুলো শুনতে চাইতেন, আমার ইসলামী নাশিদগুলো। মজার বিষয় হলো এমন ঘটনা আছে যে সাঈদী হুজুর আমার সাথে গুনগুন করে নাশিদ পরিবেশন করছেন। এবং গোপালগঞ্জ ফরিদপুর থেকে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাহুল্লাহ, ওনার প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে বলছে, মুজাহিদ ভাই আমি নওশাদকে নিয়ে গেলাম। বলে যে ওকে নিবেন? আমি তো সব শিল্পী রেখে গেলাম। বলে ওরেই যদি নিয়ে যান তাহলে আর থাকলো কি? এটা মুজাহিদ ভাইয়ের, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং হুজুর গাড়িতে করে ঠিকই আমাকে নিয়ে এসেছিলেন। এবং তিনি সংস্কৃতি বুঝতো, কালচার বুঝতো। সাঈদী হুজুরের প্রতি মায়া কেন, তাকে কোনোদিন দাওয়াত দিতে যেতে হতো না। আমরা যদি যেতাম তার কাছে, সে সবসময় বলতো সাইমুমের প্রোগ্রাম, আমাকে দাওয়াত দিতে এসছো, আমি এমনিই যাব। সুবহানাল্লাহ। পিরোজপুরের নির্বাচনী প্রচারণায় যখন আমরা যেতাম, উনি সকালবেলা উঠে ফার্স্ট ওনার ডিউটি ছিল, উনি জানতো শিল্পীরা খেয়েছে, শিল্পীদের ঘুমের ব্যবস্থা কেমন, শিল্পীদের গাড়ি কোথায়, থাকবে কোথায়। আর যখনই উনি কোনো প্রোগ্রামে যেত, বলে আমি কি আলোচনা করব, 1 ঘন্টা বুঝাইতে, আমার যে একটা কথা বুঝাইতে যা লাগবে, এই শিল্পীদের 4 মিনিট একটা গান সেই মেসেজ দিয়ে দেবে। এই ছিল তার ইসলামী সংস্কৃতির প্রতি ভালোবাসা। সেই মানুষটা আমাদের মাঝে আজকে নেই। এটা সম্পূর্ণ, এটা আসলে কোনো মৃত্যু না, এটা একটা হত্যা, জুডিশিয়াল ক্লিং। তাকে হত্যা করা হয়েছে। আমার উদাত্ত আহ্বান থাকবে, এই হত্যার সাথে আমরা দেখেছি একটা হাসিমাখা মুখ নিয়ে তিনি হাসপাতালে প্রবেশ করেছিলেন গাড়ি থেকে নেমে। এরপরে আমাদের মাঝে আর তিনি ফিরে আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাখিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকল অপরাধীর আমি শাস্তি দাবি করছি এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের সকলকে।